আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো জিনের স্পর্শ সম্পর্কে। আজকের এই ভিডিওটি জিনের রুকিয়া পর্ব 1-এ বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। আপনারা মনোযোগ সহকারে জিনের স্পর্শ কি এবং কাকে বলা হয় ভিডিও থেকে বিস্তারিতভাবে জেনে নিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিনের স্পর্শ। জিন হলো আল্লাহর সৃষ্টি একটি জাতি, এক অদৃশ্য জগতের নাম। মহান আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আশরাফুল মাখলুকাত অর্থাৎ মানুষ সৃষ্টির সেরা জীব, যাদের সম্পর্কে মানুষের সব বিস্তারিত কিছু জানা সম্ভব না হলেও তাদের সৃষ্টি ও অবস্থান এবং ভালো মন্দ কর্মকাণ্ডের বিষয়গুলো সুনিশ্চিত। এই বিষয়টি জিনকে উদ্দেশ্য করে বোঝানো হয়েছে যে দেখুন, মানুষের দ্বারা বিস্তারিত জানা সম্ভব না হলেও জিনদের অস্তিত্ব সম্পর্কে মানুষ তাদের সৃষ্টি, অবস্থান এবং ভালো মন্দ কর্মকাণ্ডের বিষয়গুলো জানেন। এই জন্য এখানে সুনিশ্চিত বলা হয়েছে। মানুষের উপর জিনের আসর করেছে অথবা জিন মানুষের শরীর দখল করেছে, এটা বোঝাতে আমাদের সমাজে জিনে ধরা, জিন আসর করা, জিন ভর করা ইত্যাদি বলা হয়। ইংরেজিতে পজিশন অফ জিন ডিমনিক পজিশন বলে, আর আরবিতে আল মাসু অথবা মাসে শয়তান তথা শয়তানের স্পর্শ, আসর উ অথবা সর উল জিন জিন ধরা, এসব দ্বারা নিজের আসর করা বোঝায়। অর্থাৎ আমরা গ্রাম বাংলায় সবচেয়ে বেশি যেটা প্রচলিত, যখন কোনো মানুষের উপর জিন প্রবেশ করে এবং যখন মানুষের শরীরকে জিন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং আবোল তাবোল অদ্ভুত আচরণ করে, তখন সেটাকে আমাদের সমাজে জিনে ধরা, জিন আসর করা, জিন ভর করা ইত্যাদি বলা হয়। তবে আরবিতে যেটা বলা হয় ওটার সাথে আমরা তেমন একটা পরিচিত নই। এসব দ্বারা নিজের আসর করা বোঝায়, যেটা এখানে ইংরেজিতে এবং আরবিতে বলা হয়েছে। এবং অনেক সময় মিরিগি রোগ বোঝাতেও আসউর ব্যবহার করা হয়। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে অবগত করি, অনেকেই আছেন যারা মিরিগি রোগে আক্রান্ত, তাদেরকে জিনের রোগ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এটা বোকামি। আপনারা ভালোভাবে রোগটা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সত্যি জিন কিনা অথবা মিরিগি রোগে আক্রান্ত কিনা এটা পরীক্ষা করে নিয়ে তারপর সেটার চিকিৎসা করবেন বা ওটার জন্য তদবির নেবেন। তবে জিনের আসর বলতে সাধারণত আমরা বুঝি যে একজন জিন স্বপ্রণোদিত অথবা কারো দ্বারা নির্দেশিত না হয়ে কোনো মানুষের শরীরে প্রবেশ করেছে এবং সে এই শরীরের আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বা নেওয়ার ব্যাপারে সক্ষম। এই বিষয়টা আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। দেখুন, যখন কোনো জিন একজন মানুষের শরীরে আচর করে, তখন কিন্তু অর্ধেক অথবা সম্পূর্ণভাবে সে কিন্তু তার নিয়ন্ত্রণে নিতে বা নেওয়ার ব্যাপারে সেই জিন কিন্তু সক্ষম। এবং এক্ষেত্রে সে মানুষের কোনো ধমনীতে বসে থাকতে পারে অথবা শরীরে অন্য কোথাও অঙ্গেও লুকিয়ে থাকতে পারে। দেখুন, যখন একটি মানুষকে জিন আসর করবে, তখন কিন্তু সেই ব্যক্তির যে কোনো ধমনীতে বসে থাকতে পারবে অথবা শরীরের অন্য কোনো অঙ্গেও লুকিয়ে থাকতে পারবে। যেমন মহিলাদের ক্ষেত্রে মাথার চুল অথবা নাকের ভিতর, কানের ভিতর তারা লুকিয়ে থাকে। তো এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে জিন কোথায় লুকিয়ে থাকে মানুষের শরীরে। আর যদি কোনো জাদুর দ্বারা কিংবা কোনো শয়তানের উপাসনার মাধ্যমে জাদুকর হাতে হত্যা বা অন্য কোনো
ভয়ভীতি দেখিয়ে এই কাজে বাধ্য করে, তাহলে এটাকে স্বাভাবিক জিনের আসর বলা হয় না, বরং জাদুর সমস্যা হিসেবে ধরা হয়। অনেক সময় বিভিন্ন তান্ত্রিক কবিরাজেরা শয়তানকে হাজির করে, বিভিন্ন শয়তান উপাসনার মাধ্যমে বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে জিনকে হাজির করার পর তাকে ভয়ভীতি দেখায় যে তুমি যদি আমার এই কাজটি না করো তাহলে তোমাকে আমি হত্যা করব। অনেক সময় জিনেরা ভয় পেয়ে যায় এবং জিনকে বিশেষ কিছু আয়াত ব্যবহার করে শাস্তি দেওয়া হয় এবং তারা আরও ভয় পায়। তখন বাধ্য হয়ে সেই মানুষের, সেই জাদুঘরের, সেই তান্ত্রিকের, সেই কবিরাজের কথা শুনতে বাধ্য হয় এবং বাধ্য হয়ে কোনো মানুষের উপর আসর করা বা ভর করা এটা কিন্তু প্রকৃতভাবে স্বাভাবিক জিনের আসর বলা হয় না, বরং জাদুর সমস্যা হিসেবে ধরা হয়। এটাকে আপনাদের ভাষায় যদি বলি, জিন চালান বা আপনার জিনের মাধ্যমে কাজ করানো, এই বিষয়টাকে বলা হয়েছে। আর আপনারা হয়তো পুরো বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। আমরা এ পর্যন্তই আজকে আলোচনা করেছি জিনের স্পর্শ সম্পর্কে, আপনারা অবগত হয়েছেন এবং পরবর্তী পার্টে আমরা আলোচনা করব জিনের আসর করার ব্যাপারে, ইসলামিক আকিদা এবং এই বিষয়ে বিস্তারিত। দর্শক বন্ধুরা, আমরা সকলেই জিনের স্পর্শ সম্পর্কে অবগত হলাম এবং এখান থেকে বুঝতে পারলাম যে জিনের আসর সম্পর্কে স্পষ্টভাবে ধারণা পেলাম যে একজন জিন স্বপ্রণোদিত অথবা কারো দ্বারা নির্দেশিত না হয়ে কোনো মানুষের শরীরে প্রবেশ করে তার শরীরকে নিজের নিয়ন্ত্রণে যে জিনগুলো নিয়ে নেয় সেটা হচ্ছে স্বপ্রণোদিত। এটা কোনো ব্যক্তির শয়তানের পূজা করে, জাদুটোনা করে কোনো জিনকে পাঠানো নয়। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। জিনকে অনেক সময় যারা দুষ্ট প্রকৃতির মানুষ, কবিরাজ বা যারা কালো জাদু করে, শয়তানের পূজা করে এবং জিনকে হত্যার হুমকি দেখিয়ে তাকে দিয়ে মানুষের ক্ষতি করিয়ে নেওয়াকে জিনের আসর বলা যাবে না, সেটাকে কালো জাদু ধরতে হবে। এবং আমরা অনেক সময় এই বিষয়গুলো বুঝতে পারি না, যার ফলে আমরা সঠিক কোনো পদক্ষেপ নিতে পারি না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টা যেমন সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম, ঠিক তেমনই আমাদের প্রতিটা ভিডিও এভাবেই বোঝানো হবে। এবং এই বিষয়ে আমরা প্লেলিস্ট তৈরি করেছি, সেটি হলো জিনের রুকিয়া চিকিৎসা, এবং সেগুলিকে পর্ব আকারে ধাপে ধাপে সুন্দর করে সাজিয়েছি। আপনারা যারা জিনের দ্বারা প্রভাবিত, পরি, কাল, ভূত ইত্যাদির আসরে প্রভাবিত হয়েছেন, কুরআন সম্মত আপনারা রুকিয়া করতে চাচ্ছেন, হালাল পন্থায় আপনারা এর প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে চাচ্ছেন, পাওয়ারফুল শক্তিশালী আমলের মাধ্যমে নিজের কাজ নিজেই করবেন ঘরে বসে, রুকিয়ার মাধ্যমে আপনারা নিজেকে এই দুষ্টর প্রভাব থেকে মুক্ত করতে পারবেন। এবং এর লক্ষণগুলো কি, কিভাবে মানুষকে আসর করে, এর অস্তিত্ব কি, বিস্তারিত সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে আপনাদেরকে বলে রাখি, এই বিষয়গুলো আমরা পরিকল্পনা করেছি এবং পর্ব আকারে সাজিয়েছি। আপনারা যারা আগামী পর্বগুলো দেখতে চাচ্ছেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উপরে দেখুন, আমরা প্লেলিস্ট লিঙ্ক পিন করে দিয়েছি এবং এই ভিডিওর শেষে আমরা পিন করে দিব। আপনারা সেখানে ওই ভিডিও ক্লিক করে এবং ডিসক্রিপশনের নিচে লিঙ্কে ক্লিক করবেন, অথবা কমেন্টেও আমি পিন করে দিব। সেখান থেকে আপনারা প্লেলিস্টে ক্লিক করে আমাদের সাজানো পর্ব আকারে প্রতিটা ভিডিও দেখবেন। তাহলে সমস্ত জ্ঞান লাভ সহ সঠিক চিকিৎসা, সঠিক রুকিয়া পদ্ধতি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রয়োগ করতেন এবং সাহাবীদেরকে উৎসাহিত করতেন যে তোমরা রুকিয়া করো এবং মানুষকে দ্বীনের শিক্ষা দিতেন। ঠিক তেমনি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাদেরকে পুরো বিষয়টি সম্পূর্ণভাবে জানিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য একটি পয়সাও লাগবে না, শুধু লাগবে আপনাদের ধৈর্য এবং মনোযোগ দিয়ে আমাদের পুরো ভিডিওগুলি দেখবেন। তাহলে পুরো বিষয় সম্পর্কে এবং জিনের খুঁটিনাটি সহ বিস্তারিত আলোকপাত বিস্তারিত আলোচনা আমরা করেছি, সম্পূর্ণ রেফারেল সহ, যা আপনাদের জ্ঞান অর্জন এবং সঠিক চিকিৎসা নিতে সহায়ক হবে। তো বন্ধুরা, আপনারা বিলম্ব না করে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আরে ভাই, একটা ক্লিকেরই তো ব্যাপার, সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলছি, আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফেসবুকটি ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।